হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজাদ টেক বাংলা চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি এমএস ওয়ার্ডের এ টু জেড আপনাদের জন্য একটা টিউটোরিয়াল বানাচ্ছি এবং আশা করি আপনি যদি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন, আপনি এমএস ওয়ার্ডের বিগিনার টু অ্যাডভান্স হয়ে যাবেন। এবং এই 30 মিনিটের ভিতরের ভিডিওটা আপনি মাঝে মাঝে যদি দেখেন, তাহলে কোন কোন বিষয়টা আপনার একটু অজানা রয়ে গেছে, আপনি ওটা আবার একটু রিভিউ করলে আপনি শিখে ফেলবেন। এভাবে করে যদি আপনি সুন্দর করে ভিডিওটা দেখেন আর প্র্যাকটিস করেন, আশা করি আপনার আর এমএস ওয়ার্ডের কোনো প্রবলেম থাকবে না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমি একটু পরিচিতি দেখাচ্ছি। এখানে এই দেখেন অপশনগুলো কী কী রয়েছে। এমএস ওয়ার্ড এটা হলো অফিস 10। তো এখন সবাই এই অফিস 10, 13, 19 এগুলোই খুব ভালো চলে এবং খুব ভালো ফিচার রয়েছে এগুলোর মধ্যে। আপনি এগুলো দিয়ে কাজ করলে খুব সুন্দর করে কাজ করতে পারবেন এমএস ওয়ার্ডের। তো দেখেন, এই যে একটা পেজ আছে, এই পেজটা র্যান্ডম কিছু লেখা। এই লেখাগুলো আমি আপনাদের দেখানোর জন্যই এখানে এনেছি। আমাদের কি করতে হয়, টাইপের কথা আর না যাই, টাইপ তো আপনারা পারেন বা শিখবেন। তো আমি অন্যান্য যে জিনিসগুলো, যেমন এটাকে আপনি বোল্ড করতে পারেন না। তো এটা আসলে কি করেন, এখানে কাজের শুরুতে যারা একটু স্পিডলি কাজ করবেন অফিসে বা কিছু, তো ম্যানুয়ালি এখানে সিলেক্ট করেন, এখানে খুঁজেন, এরপর বোল্ডে ক্লিক করেন, এরকম করেন। আর আর যদি আপনি এখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে বি দেন, নর্মাল হয়ে যাবে, আবার বি দিবেন, বোল্ড হয়ে যাবে। তো এভাবে করে কাজ করলে হবে কি, আপনার কাজের একটা দ্রুততা চলে আসবে, ফাস্ট হবে কাজ। আপনি একজনের কাজ দেখলেও মনে করবে আপনি অনেক কিছু জানেন, আপনি একটা প্রফেশনাল লুক হবে। আর যদি আপনি এখানে সিলেক্ট করেন, এই বিতে একটা চাপ দেন, দেখতে ভালো লাগে না। তো আপনি এটা শিখে রাখেন যে কন্ট্রোল বি দিলে লেখাটা বোল্ড হয়। এখন আর একটা বিষয় দেখাই, এই যে এই জায়গার স্পেসটা, এই স্পেসটা আপনি থাকে না অনেক সময়। যেমন এই দেখেন, এই আমি উঠিয়ে দিচ্ছি, এই দিলাম, এখন মিশে গেছে। তো এটা আসলে দেখতে ভালো লাগে না। তো আপনি কি করবেন, এই লেখার পরে একটা এন্টার দিবেন। এখন এমন হলো যে এন্টারটা দেওয়ার পরে আপনি দেখলেন যে এখানে ফাঁকাটা একটু বেশি, আপনি এত চান না, আপনি একটু ম্যানুয়ালি একটু কমিয়ে দিতে চান। তাহলে কি করবেন, এখানে ক্লিক করবেন, করে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে এই যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দুইটা বাম পাশের যেটা, ওটাতে যদি একটু চাপ দেন, দেখেন ম্যানুয়ালি আস্তে আস্তে একটু উপরে ওঠে। এখন আপনি দেখলেন ঠিক আছে, আর দরকার নেই। আবার ডান পাশেটা দিলে বাড়বে, বাম পাশে কমবে। আপনি ম্যানুয়ালি এখানে কমিয়ে নিতে পারেন যতটুকু আপনার প্রয়োজন। আবার কি করবেন, এই হেডিংটা এটাকে একটু বড় করবেন নিচের লেখার চেয়ে, এটা দুইটা ফন্ট বাড়াই দিলেন, দেখতে সুন্দর লাগলো। এই গেল একটা। এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটা, এই দেখেন এই পাশটা এলোমেলো আছে, তো এই পাশটা এলোমেলো, এটাকে জাস্টিফাই করতে হলে আপনি কন্ট্রোল কিবোর্ড থেকে জে ক্লিক করবেন। কন্ট্রোল জে ক্লিক করলে দেখেন কি সুন্দর একবারে জাস্টিফাই হয়ে গেছে। আপনার এটা যদি আবার ক্লিক করে, এখানেও আছে অপশনগুলো, এখানে ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে। তো কথা হলো যে আপনি আগের মতো করবেন না এটা করবেন। কেউ কেউ পছন্দ করে হলো জাস্টিফাই, যেটা কন্ট্রোল জে, এটা পছন্দ করে। কেউ কেউ পছন্দ করে আগে যেমন ছিল ম্যানুয়ালি, এরকমের একটা পছন্দ করে। তো সবাই সাধারণত অফিসিয়ালি আপনি কন্ট্রোল জে দিলে সিলেক্ট হয়ে গেল, এটা একদম পাশটা ভরে গেল। এটাই ভালো লাগে আমার কাছে দেখতে আসলে। তো এভাবে করে আপনারা এই কাজটা করতে পারবেন। তো এটা এতটুকু দেখালাম, এতটুকু দেখার মানে সব জায়গায় একইভাবে হবে। সিলেক্ট করে বা যদি অল সিলেক্ট করেন, কন্ট্রোল এ যদি দেন, এরপর কন্ট্রোল জে দিবেন, দেখবেন সব একসাথে এরকম হয়ে যাবে। তো একইভাবে আপনি এটাকেও বড় করে নেবেন যদি চান, দুইটা ফন্ট বাড়ালেন। ও, ফন্ট কীভাবে বাড়াবেন, সিলেক্ট করে এই সব জায়গায় না গিয়ে, এসব জায়গায় যদি আপনি কাজ করেন, ফন্ট বাড়াতে যান, মানুষ মনে করবে আপনি একদম বিগিনার। তো আপনি যদি দেখা গেছে সিলেক্ট করলে কিবোর্ড থেকেই আপনি ফার্স্ট ব্র্যাকেট, দুইটা ব্র্যাকেট আছে দেখবেন, ফার্স্ট ব্র্যাকেট উপরে সেকেন্ড ব্র্যাকেট। তো এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে কিবোর্ডে, ডান পাশেটা দিলে ফন্ট বাড়বে, বাম পাশেটা দিলে কমবে। যখন আপনি একটা অফিসে যাবেন, কোথাও যদি গিয়ে আপনি একটু কম্পিউটার প্র্যাকটিক্যাল কিছু দেখতে চায়, আপনি যদি এভাবে ফন্ট একটু বাড়ান, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে আপনি থার্ড ব্র্যাকেট ডান পাশেটা দিলেন, বাড়লো, বাম পাশেটা কমলো। যদি কেউ দেখে, সাথে সাথে ধরে নিবে যে আপনি একটু এক্সপার্ট, আপনি
কাজ জানেন। আর যদি ম্যানুয়ালি এখানে ক্লিক করে এখানে সিলেক্ট করে এইবার এভাবে তখন মনে করবে ভালো কাজ জানে না। তো এই জিনিসটা আপনারা করবেন না। কিবোর্ড থেকে কিছু কমান্ড মুখস্থ করে নেন। কন্ট্রোল চেপে ধরে আপনি যদি এই ব্র্যাকেটটা করেন ডান পাশের থার্ড ব্র্যাকেটটা, তাহলে এদিকে বাড়বে, বাম পাশেরটা দিলে কমবে। ওকে, কন্ট্রোল বি দিলে আপনার বোল্ড হবে, কন্ট্রোল ইউ দিলে এরকম লিখে রাখতে পারেন যারা একদম বিগিনার, তাহলে আপনারা দেখবেন এগুলো আর ভুলবেন না এবং প্র্যাকটিস যখন করবেন ওই লেখাটা সামনে রেখে দেখেই প্র্যাকটিস করতে পারবেন। কন্ট্রোল ইউ দিলে আপনি দেখবেন যে দাগটা চলে গেছে, কন্ট্রোল ইউ দিবেন আবার দাগ চলে আসবে। কন্ট্রোল আই দিবেন, লেখাটা বাঁকা হবে, আবার কন্ট্রোল আই দিবেন, লেখাটা সোজা হবে। তো এই গেল একটা পার্ট। তো এরপরে আসলো, আমি বলি আরেকটা পার্ট হলো পেজ সেটআপ। একটা অংশ আছে, এই যে পেজটা করলেন, আচ্ছা এটা মিডিলে দিবেন। প্রথম যদি কোনো হেডিং থাকে আপনাদের তাহলে কি করবেন, এটা হেডিং এটা মাঝখানে দিবেন, আর মাঝখানে দিয়ে ফন্টটা একটু বড় করে নিন। কীভাবে বড় করবেন, কন্ট্রোল চেপে সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে ওই যে ব্র্যাকেট, এরপরে নিচে একটা দাগ দিয়ে দিতে পারেন, দেখতে সুন্দর লাগে, দাগ নাও দিতে পারেন। তো এটাতে শুরুতে মনে করেন এখানে একটা পয়েন্ট আছে ইন্ট্রোডাকশন, আচ্ছা পয়েন্টটা কেটে দিলাম, দিয়ে ওই আগের মতো বোল্ড করে দিলেন, দুইটা ফন্ট বড় করে দিলেন, এখান থেকে একটা এন্টার দিলেন। এন্টার দিয়ে একটু বেশি মনে হলে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট বাম পাশেরটা দিলে একটু ছোট হয়ে গেল, ম্যানুয়ালি দিলেন। এভাবে করে সেটআপ দিলেন। এখন যেটা হলো আমি বলবো পেজ সেটআপের একটা ব্যাপার, সবাই সব সময়ের জন্য কাজ করেন, আমি আরেকটা ভিডিওতেও বলেছি, এই পেজ সেটআপটা ভুল করেন 80% লোকে। অনেকে বড় কাজ করেন কিন্তু তারাও পেজ সেটআপটা ভুল করেন। কি ভুল করেন আজকে একটু দেখেন আপনারা এবং এটা খেয়াল রাখবেন। পেজ সেটআপটা হলো এভাবে পেজ টাইপ করার পরে আপনি পেজ সেটআপ যে দেন, এই পেজ লেআউটে ঢুকবেন, ঢুকে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই দেখেন এখানে একটা ডিফল্ট থাকে লেটার, সবার দেখবেন এটা কারো এফোর্ট থাকে না। তো এটাকে আপনার 100% খুঁজে নিচে দেখবেন, একটু স্ক্রল করলে এফোর পাবেন, এই এফোরে ক্লিক করে আপনার ওকে দিতে হবে। এই দেখেন এটা হলো পারফেক্ট। এখন আপনি যতটুকু প্রিন্ট করবেন নিচ থেকে আপনি এই যে যতটুকু ফাঁকা আছে দেখতেছেন ঠিক এতটুকুই ফাঁকা থাকবে, এর বেশি থাকবে না। কিন্তু আপনি যদি এই পেজ সেটআপটা লেটার থাকতো নিচ থেকে অনেক বেশি ফাঁকা থাকতো। এই জিনিসটা খুবই মনে রাখবেন এবং এটা যারা প্রফেশনাল কাজ করবেন কোথাও গিয়ে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। কারণ আমি দেখছি অনেকেই এই কাজ করে কিন্তু তারা এ4 পেজ সেটআপ দেয় না। প্রিন্ট করার পরে তারা লিখছে একরকম, হয়ে যায় আর একরকম, দেখে মনেই হয় না যেটা কোনো একটা প্রফেশনাল একটা লেটার লিখেছে কিংবা একটা ডকুমেন্ট সে রেডি করেছে, অথচ দেখা গেছে সে ভালো কাজ পারে কিন্তু পেজ সেটআপটা খেয়াল থাকে না, অনেকেরই লেটার দেওয়া থাকে ওটা দিয়ে রাখেন। তো এখন আমি বললাম যে আপনার পেজ সেটআপের ব্যাপারটা খুবই খেয়াল রাখবেন। আর একটা জিনিস একটা দেখাই, এই যেমন এই ফন্ট, অনেকে আছেন যে ফন্টটা একটু ডিফারেন্ট দিতে চান, এই ফন্টটা ভালো লাগছে না, তাহলে হোমে গেলেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই দেখেন এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের আপনার ফন্ট আছে। তো সেক্ষেত্রে আপনার যে ফন্ট ভালো লাগে আপনি সেই ফন্ট ইউজ করতে পারেন আপনার মতো করে। তো এটা একটা বিষয়। এবং এই ফন্টটা কালার করবেন কিভাবে, একদম যারা বিগিনার তাদেরকে বলছি, যারা অ্যাডভান্স লেভেল তারাও কিছু কিছু জিনিস তাদেরও উপকারে আসবে। 50% যারা অ্যাডভান্স তাদের জন্য কাজে লাগবে, আর 50% আমি মনে করি যারা বিগিনার। এখানে ক্লিক করে এই দেখেন উপরে রং আছে, আপনারা যেখান থেকে যেই রং মনে চায় আপনারা দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আবার এখানে যদি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন তাহলে এখানেও দেখবেন এই যে কালার আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা ইউজ করতে পারবেন। আপনি চাইলে এটা ডিফারেন্ট কোনো যদি ডিজাইন করতে চান এই দেখেন তাও আপনি করতে পারবেন, বিভিন্ন রকমের কালারের আছে। এরপর মোর কালার এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে এই দেখেন এখান থেকেও অনেক কালার তৈরি করা আছে, আপনি যেটা চান সেই কালারটা সিলেক্ট করে এই ওকে বাটনে ক্লিক করবেন, দেখবেন ওই কালার হয়ে গেছে। এই গেল হলো লেখার কালার, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা কালার চাচ্ছেন, এই যে পাশে দেখেন তিনটার মাঝখানে একটা আছে, এটা আপনি যেটা কালার দিবেন ওই ব্যাকগ্রাউন্ডের ওইটা হয়ে যাবে। তো আপনি দিলেন সাপোজ এটা কালার দিলেন, এখন এটার তো উপরে লেখার সাথে মিলল না, আবার এই সিলেক্ট করলেন, করে আপনি রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে আপনি উপরে লেখাটা চেঞ্জ করে দেন, হোয়াইট করে দেন, দেখেন এখন কত সুন্দর লেখাটা ফুটেছে। তো এভাবে করে আপনি লেখাগুলো
চেঞ্জ করে নিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, ভিডিওটা বড় হয়ে যাবে, আমি একটু ফার্স্ট সবগুলো দেখিয়ে দিচ্ছি, যেহেতু বলছি 30 মিনিটের মধ্যে আপনার A to Z শেষ করব। ওকে, এরপরে যাই আমরা টেবিলের ব্যাপারে। আপনারা এই জাতীয় যে কোনো কাজ করেন, করার পরে অনেক সময় লেখার মধ্যে এখানে তো প্রয়োজন হবে না, যে কোনো জায়গা দেখা গেছে এখানে একটা টেবিলের প্রয়োজন হতে পারে। তো সেই টেবিলের প্রয়োজন হলে আপনারা কিভাবে টেবিল আনবেন? এই যে ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করার সাথে সাথে একটা টেবিলের অপশন পাবেন। তো এখান থেকে যদি আপনি এভাবে করে যতগুলো লাগে ডান দিকে বাড়াবেন, যতগুলো লাগে নিচের দিকে বাড়াবেন, এভাবে করে আপনি টেবিল নিয়ে কাজ করতে পারবেন। আপনি সাপোজ কতগুলো নিলেন আবরা জাবরা, এখন দেখলেন যে না, এতগুলো টেবিল আমার প্রয়োজন নাই। কারণ হলো এখানে সিরিয়াল এসএল দিলেন, সিরিয়াল, এখানে নেম, এখানে দিলেন আপনি ডেজিগনেশন, এখানে দিলেন আপনি ডেসক্রিপশন, এখানে দিলেন আপনি বেসিক স্যালারি, সাপোজ আমি দেখাচ্ছি, এখানে দিলেন হাউস রেন্ট, হাউস রেন্ট, এখানে দিলেন আপনি কনভেন্স। তো এখন দেখলেন যে না, এগুলো আপনার এই লাস্টেরটার প্রয়োজন নাই, আপনি কেটে ফেলবেন। এখন প্রয়োজনে কেটে ফেলবেন। আর নিচের এগুলো যদি যে কটা আছে এগুলো না লাগলে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্যাক স্পেস দিবেন, কেটে যাবে। এখন দেখলেন না আমার আরও একটা দরকার, তখন কি করবেন? তখন এই সবের শেষেরটায় ক্লিক করবেন, লেখা হলেও সমস্যা নাই, লেখা ছাড়াও যে কোনো জায়গায় এই বক্সের মধ্যে লাস্ট ক্লিক করলেন, করে কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করবেন, ক্লিক করে চেপে ধরবেন, যত খুশি অত বাড়তে থাকবে। আবার আপনার বেশি হয়ে গেছে, সিলেক্ট করবেন, আপনার যতটুকু লাগবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দেবেন, ডিলিট হয়ে যাবে। দেখেন কত সুন্দরভাবে ডিলিট হয়ে গেল, যতগুলো প্রয়োজন নেবেন। এখন দেখেন এই পাশ দিয়ে কতটুকু ফাঁকা, কি করবেন? এই এখানে একটা ক্লিক করবেন, করে সুন্দর মতো এই কর্নারে দেখবেন একটা, এই যে যেটা ধরলেই কর্নারে একটা চলে আসে, ওই যে ছোট করে, এটা যখন আসবে তখন এটাকে ধরে এই ডান পাশে টেনে দেবেন, একদম পুরো ফুলফিল হয়ে যাবে, পেজের মধ্যে চলে যাবে। এটাকে একটু ধরে এখানে করে দিতে পারেন, একদম পুরো পেজের মার্জিনের মধ্যে। দেখেন কত সুন্দর হয়ে গেল। এখন আপনারা মনে করলেন যে এটাকে একটু, টেবিলটাকে একটু কালার করবেন, একদম তো নর্মাল মনে হচ্ছে, সেক্ষেত্রে এটাকে ডাবল ক্লিক করবেন, দেখেন এখানে সব অনেকগুলো ডিজাইন চলে আসছে। তো আপনি এই কর্নারে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার অনেকগুলি ডিজাইন আছে, আপনার যেটা পছন্দ আপনি ওটার মতো করে করতে পারবেন। আপনি চাচ্ছেন না একদম সিম্পল একটা নিব, হ্যাঁ আপনি নিতে পারবেন। আপনি চাচ্ছেন না একদম কালারফুল কোনো একটা কিছু নিতে, যেটা ক্লিক করবেন আপনার ওইটা ওরকম হয়ে যাবে। তো এখান থেকে আপনি মনে করেন সাপোজ এটা নিলেন, নিয়ে এখানে কাজ করলেন। এই গেল আপনার টেবিলের ব্যাপারটা। এরপরে আসি টোটাল পেজটাকেও অনেক সময় কালার করার প্রয়োজন হয়। টোটাল পেজটা আপনি একটা কালার করবেন, তাহলে এই দেখেন এই পেজ লেআউটে ক্লিক করলেন, এই যে দেখেন পেজ কালার একটা অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন যে কালার চান আপনি ওই কালার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এখন এই কালারকে চাইলেন যে এরকম করবেন, একটু ডিজাইনফুল করবেন, হ্যাঁ তাও করতে পারবেন। দেখেন আপনি কালার পেজটা কত সুন্দর একটা ডিজাইনের হয়ে গেল। এখন চাচ্ছেন না আমি এই কালারটা একটু কালার করবো, এটা তো সাদা এই কালো হয়ে গেল, আমি একটু কালার করব, হ্যাঁ তাও আপনি করতে পারবেন। এখানে গেলেন, গিয়ে আপনি দেখলেন এরকম একটা কোনো কালার দিবেন, তাহলে এখানে দেখেন ওই কালারগুলো এখানে চলে আসলো। এরপর যদি আপনি এখান থেকে অন্য একটা কালার দেন, এটা এই দেখেন এই স্টাইল চলে আসলো। তো এভাবে করে আপনি এখন ওকে দিলেন, এই দেখেন ওই কালারের পেজ হয়ে গেল। এটা যদি অনেক কালারফুল, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিলাম। এই ধরনের পেজ অনেক সময় যদি কারো প্রয়োজন হয় পেজ কালার করার জন্য আপনারা এভাবে করতে পারবেন, এটাই আমি দেখালাম। তো এরপরে যদি বলি আপনার ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট কি? ওয়ার্ড আর্ট হলো আপনি যেমন এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এই হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করার পরে আপনি ইনসার্টে ক্লিক করলেন, ইনসার্টে ক্লিক করার পরে
এই দেখেন এখানে একটা ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে। এখানে দেখেন অনেক ডিজাইন করা আছে, আপনি কোনটার মতো চান, যেটার মতো চান আপনি ওই ডিজাইনটা অটো হয়ে যাবে। এই দেখেন অটোমেটিক্যালি ভাবে ওইটা ওরকম হয়ে গেছে। এটা তো আসলে ওখানে হয় না, ইন্ট্রোডাকশন ওখানে হবে না, আমি তা দেখানোর জন্য দিয়েছি। এটা নিচে আলাদা করে ফেলি। যেমন একটা ওয়ার্ড আমরা কখনো এরকম একটা ওয়ার্ড আমরা ডিজাইন করতে হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন, ইনসার্টে ক্লিক করলেন, আবার এখানে ক্লিক করলেন। এই দেখেন এটা চাইলে আপনার এরকম একটা আলাদা ডিজাইন হয়ে যাবে। এটা আসলে অনেকেই পারে না, এটা আপনি দেখেন অনেকে কাজ অনেক কিছু করে ওয়ার্ডের শেখে। আসলে কি এই ইউটিউবের যুগের কারণে এত সহজ হয়ে গেছে যে আমি এই ইউটিউবে এই ভিডিও টিউটোরিয়ালটা বানিয়ে দিচ্ছি এখানে। এটা শিখতে কিন্তু আমার অনেক দিন লেগেছে, কিন্তু আপনারা কিন্তু খুবই ইজিভাবে জিনিসটা আমি টিউটোরিয়াল বানিয়ে দিচ্ছি, আপনারা শিখতে পারতেছেন। আমাদের সময় এত সহজ ছিল না, তো অনেক কষ্ট করে যারা এক্সপার্ট ছিল তাদের কাছে বলে কয়ে অনেক কিছু শিখতে হতো। তবে এখন হ্যাঁ, ইদানিং এই যে ওয়ার্ডের আমাদের সময় ছিল এমএস ওয়ার্ড 7 ভার্সন প্লাস ছিল, এটা খুব ভালো ছিল। তো এখন যে 10 আসছে, 13 আসছে, এগুলো অনেক অনেক ভালো ফিচার এখানেই দেওয়া আছে, এগুলো দিয়ে কাজ করতে সুবিধা হয়। যাই হোক, কথা না বাড়িয়ে আবার শুরু করি। তো এই ডিজাইনগুলো আপনারা সুন্দর করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার কি? হেডার অ্যান্ড ফুটার হলো এই পেজ সেটআপের নিচে কিছু লেখা থাকে। নিচে পেজ সেটআপের নিচে এই যে এখানে, এই যে লাস্টে দিলাম, এখানে যদি কিছু লিখে দেন হেডারে, সেটা আপনার প্রত্যেকটা পেজে চলে যাবে। এটাকে বলে হেডার। আর হেডার হলো মাথা, যেটা হেড মানে মাথা, হেডার। আর ফুটার মানে নিচে যেটা। তো এখানে যদি কিছু লিখতে চান তাহলে আপনি ওটা লিখতে পারবেন। এখন সাপোজ আমি এটা লিখলাম, তো এটা যদি আপনি এখানে লিখে দেন, দিয়ে এখানে লিখলেন, লেখার পর বা যে কোনো একটা ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করেন, চলে গেল। এই দেখেন এটা কিন্তু প্রত্যেকটা পেজে আছে। হুম, একটা প্রত্যেকটা পেজে আছে। এটা হলো ফুটার। কোনো একটা ফুটারে কোনো একটা লেখা দিতে চাচ্ছেন যে প্রত্যেকটা পেজে থাকবে, তখন এভাবে আপনারা দিতে পারবেন। আবার দেখা গেল আপনারা চাচ্ছেন হেডারে কোনো একটা জিনিস দিতে, যেমন এটা হতে পারে, যেমন এখানে কনফিডেন্সিয়াল লিখে দিলেন, কনফিডেন্সিয়াল এই কথাটা লিখে দিয়ে কন্ট্রোল দিলেন, মাঝখানে চলে আসলো, একটু সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে ব্র্যাকেট দিলেন, একটু বড় হলো, কন্ট্রোল দিলেন, মোটা হলো। এই তো এখন আপনি বাইরে ক্লিক করে ডাবল ক্লিক চলে যাবে। এই দেখেন একটা পেজে আমরা লিখে দিলাম কনফিডেন্সিয়াল, এটা প্রত্যেকটা পেজে হয়ে গেল। এটা হলো হেডারে। আর ফুটারে নিচে একটা দিয়ে রাখলাম, যে কোনো লেখা আপনি দিতে পারেন, সেটা এখানে চলে আসবে। তো এভাবে করে আপনারা খুব সুন্দর করে আপনারা এটা করতে পারবেন। এগুলো কিন্তু এমএস ওয়ার্ডের এই কাজগুলি কিন্তু আপনি হয়তো অনেকে জানেন, কিন্তু অনেকের জন্য এটা খুবই সহজ প্রক্রিয়া। আমি বলে দিচ্ছি, এভাবে করে সবাই হয়তো বলবে না, জানি না, সবাই বলবে হয়তো, কিন্তু আমি খুব যথাসাধ্য আমি চেষ্টা করতেছি যে আপনারা যাতে এই একটা ভিডিও দেখেই আপনারা সব কিছু শিখে ফেলতে পারেন। আর একটা কথা বলি, যদি এরকম অনেক ভিডিও বানাতে আমরা উৎসাহী হই, যদি দেখি আপনারা এই ভিডিওটা দেখে একটু লাইক করেছেন বা কমেন্টস করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাহলে উৎসাহ জাগে যে না, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানাই, যাতে অন্যরা উপকৃত হয়, প্লাস আমিও উপকৃত হলাম, ভিডিওটা আমার ছড়ালো, আমারও উপকৃত হলো। তো সেক্ষেত্রে এটা আপনাদের রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক করবেন, কমেন্টস করবেন। ওকে, লেটস গেট অ্যাগেন স্টার্টেড। তো এখন আমরা আসি আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হলো এখানে আপনারা পেজ নাম্বার দিতে পারেন না, অনেকেই আছেন কাজ করেন পেজ নাম্বারের কথা শুনলে কিভাবে করব, কোথায় দিব, এটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ। পেজ নাম্বার হলো এই ইনসার্টে ক্লিক করবেন, এই দেখেন পেজ নাম্বার একটা অপশন চলে আসবে। এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনি টপে চান, এখানে ক্লিক করলেই দেখবেন এই পাশে চলে আসবে। এই বটমে চান আপনি পেজ নাম্বার কি টপে দিতে চান উপরে, তাহলে উপরে এভাবে স্টাইল আছে, যেটা চান আপনি পছন্দ ওটা ক্লিক করবেন, অটো হয়ে যাবে। না আপনি বটমে চাচ্ছেন, বটম মানে পেজ নিচে, তো নিচে আপনি কোনটা চাচ্ছেন, কোন ডিজাইন চাচ্ছেন, এই পেজ 1 of 1 মিডলে আছে, এটা দিতে পারেন। রাইট সাইডে আছে পেজ 1 of 1, এটা দিতে পারেন। এই দেখেন এই একটা স্টাইল আছে, এটা দিতে পারেন। ধরে নিলাম যে আপনি এটাই দিবেন, এই হয়ে গেল। দেখেন পেজ নাম্বার কত সুন্দর। ও আচ্ছা, একটা পেজ কালার আছে, এটা ভালো লাগছে না, আমি এটা সরিয়ে ফেলি। এই পেজ কালারে যাবেন আবার,
গিয়ে নো কালার, এই দেখেন, তাহলে ওটা চলে গেল। যাই হোক, আমরা পেজ নাম্বার দিলাম নিচে, তো এটা আবার পেজ নাম্বার দেওয়া। তো আপনারা এভাবে সুন্দর করে পেজ নাম্বারটা সেট দিতে পারেন। তো পেজ নাম্বার দেওয়ার পরে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে যারা একটু অ্যাডভান্স লেভেল, তখন বলছি যারা বিগিনার থেকে অ্যাডভান্স, তো আস্তে আস্তে আমি আগাচ্ছি। তো অ্যাডভান্স লেভেলে আমি আর একটা কাজ বলবো যে অনেকেই পারেন না, যে একটা এর ভিতরে একটা সিম্বল আনতে হবে। এই সিম্বলটা আপনি কিভাবে আনবেন, কোত্থেকে আনবেন? এই যে ইনসার্টে যদি ক্লিক করেন, এই দেখেন সিম্বল একটা অপশন আছে। তো এখান থেকে আপনি এই যে এইগুলো অনেক সময় প্রয়োজন হয়, এই যে লেখাগুলা, এই ধরনের কিছু ইকুয়েশন করতে গেলে কিংবা অনেক এই ধরনের প্রয়োজন হয়, তখন আপনি এগুলি নিয়ে এখান থেকে নিয়ে আসবেন সিম্বল থেকে। এই যে দেখেন, এগুলো প্রয়োজন হয় অনেক সময় যারা অনেক কিছু বিশেষ করে ম্যাথের কোনো কিছু নিয়ে কাজ করেন। এগুলো ছাড়াও সিম্বলে আছে কি, মোর সিম্বল আছে, এখানে যদি ক্লিক করেন আপনি দেখেন অনেক কিছু আছে এখানে, এগুলি আপনি পেয়ে যাবেন অটো। এখান থেকে এই সিম্বলগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এভাবে আমি যদি দেখাই, যেমন এই একটা এটা আপনি নিয়ে আসতে পারেন, কোনো একটা কাজের প্রেক্ষিতে লাগলো, এটা করতে পারেন। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যা হলো বুলেট দিতে হয় লেখার মাঝে মাঝে, যেমন কয়েকটা পয়েন্ট থাকে, এটা একটা পয়েন্ট ধরে নিলাম আমরা, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এখন এটাকে একটা বুলেট নাম্বার দিবেন। কিভাবে দিবেন? আগে এই পয়েন্টগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করা তো বুঝেন, একদম শুরুতে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি যদি এভাবে টেনে আনেন তাহলে সব সিলেক্ট হবে। এরপর এটার উপরেই মাউস থেকে রাইট বাটন ক্লিক করলেন, করে আপনি এই দেখেন নাম্বারিং যদি করতে চান এখান থেকে, তাহলে নাম্বারিং করতে পারবেন। আর যদি চান যে না এখানে একটা বুলেট দিব, বুলেট হলো কোনটা, এই যে এখানে ক্লিক করলে এই দেখেন এই একটা কালো কালো গোল আছে, এটা হবে, এটা দিলে এটা হবে, এটা দিলে এটা হবে, এটা হবে, এটা হবে, যা দিবেন আপনি যেভাবে আপনি পছন্দ যেটা দিতে চান ওরকম একটা আপনি দিতে পারবেন। এটা হলো বুলেট। তো এই গেল। এরপর যে আমরা আরেকটা যেটা বলছি আমি ভুলে গেছি, আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, তাহলে ইকুয়েশন। এই ইকুয়েশন যারা প্রশ্নের কাজ করেন, টাইপের কাজ করেন, তাদের অনেক সময় প্রশ্ন করতে গেলে স্কুল কলেজের ইউনিভার্সিটির এইগুলো আপনার দরকার হয়। এই যে দেখেন, এই যে আপনার ইকুয়েশনটা দরকার হয়, এরকম একটা ফরম্যাট অটো দিয়ে রাখছে তারা। আপনি যদি এখন এখানে এক্স আছে, না হয়ে এখানে সাপোজ বি আছে, আপনি এখানে বি লিখে দেবেন সিলেক্ট করে, এখানে মনে করেন এক্স লাগবে, এক্স দিবেন, দেখেন ফরম্যাট করা আছে, জাস্ট আপনি বসিয়ে দিবেন। এখানে এন আছে, আপনি এন দিলেন, এখানে সাপোজ এ হবে, এ দিবেন, এখানে কে আছে, কে দিলেন, এখানে জিরো না, এখানে মনে করেন 20 হলো, এখানে 20 বসিয়ে দিবেন, তো এখানে এ দিলেন যদি এ লাগে। এভাবে করে আপনার জাস্ট ফরম্যাট করা আছে, আপনি ইকুয়েশনটা বসিয়ে দিবেন এই ফরম্যাটের মধ্যে। এটা খুবই একটা উপকারী একটা জিনিস, যারা ইকুয়েশন নিয়ে কাজ করবেন ম্যাথের, তো তাদের জন্য এটা খুবই হেল্পফুল। তো এরপরে আমি আসি আর একটা পার্ট, তা হলো ওয়াটারমার্ক। আচ্ছা, ওয়াটারমার্ক দেখাবো তার আগে আমি আরেকটা জিনিস দেখাই, তা হলো এই ভিতরে পেজের মধ্যে আপনি একটা লেখা দিতে চাচ্ছেন। যেমন এই লেখাটাকে আমি যদি ধরি, এটাকে কপি করে নিয়ে আসলাম, এসে আমি এখানে আবার আলাদা বাহিরে নিয়ে আসলাম, এসে এই লেখাটাকে আমি চাচ্ছি একটু বাঁকা করে দিব। তো এটা বাঁকা কিভাবে করব, এটা একটা বিষয়, যে বাঁকা কিভাবে এই লেখাটাকে করব। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে ধরলাম যে আপনি এই ডিজাইনটা দিলেন, এই ডিজাইনটা দেওয়ার পরে দেখেন এই যে কেমন বাঁকা হয়ে গেল। এখন এটাকে আপনি ধরে নিয়ে যদি এখানে ছাড়েন, এখানে বাঁকা, এখানে এটা থাকবে। এখন যদি আপনি এটাকে ধরে যেখানে দিবেন সেখানে এই লেখাটা থাকবে। এখন এটা ক্লিক করলে সোজা দেখাবে, কিন্তু বাইরে বাইরে যখন ক্লিক করবেন এটা বাঁকা দেখাবে। আরেকটা জিনিস দেখায়, প্রফেশনাল ওয়েতে যখন কাজ করবেন, কিবোর্ড থেকে কাজ করবেন সবসময়, তাহলে আপনাকে দেখলে স্মার্ট লাগবে, যে কাজে আপনি স্মার্টনেস আছে, প্রফেশনাল আপনি। কন্ট্রোল চেপে ধরে যদি F2 উপরে কিবোর্ডে দেখবেন উপরে F2 আছে, এটা ক্লিক করবেন, রিভিউ হবে, এভাবে আসবে। তো এখন চাচ্ছেন এখানে না, এটা আপনি একটা পেজে দিবেন, এটা সমস্ত পেজে এটা থাকবে। তাহলে কিভাবে করবেন? আপনাকে এটার উপর ক্লিক করতে হবে, বক্সের উপর ক্লিক করে কন্ট্রোল এক্স দিলেন, এখান থেকে কেটে গেল। ওই যে আগে বলেছিলাম উপরে মার্জিনের উপরে সাদা জায়গায় আপনি ডাবল ক্লিক করলেন, ডাবল ক্লিক করলে এখন ওটা ছেড়ে দিবেন। এই যে দেখেন
বাঁকা হলো। যদি একটু বড় করতে চান একটু বড় করতে পারবেন। লেখাটাকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে ওই যে ভাগটা আছে থার্ড ব্র্যাকেট এটাকে চাপবেন, ডান পাশেরটা বড় হবে। আবার বাইরে ক্লিক করবেন, চলে যাবে। তো এই দেখেন এখন কি হলো, আপনি এটা চাইলেন আরেকটু সরিয়ে দেবেন, এই সরিয়ে দিলেন, রাইট আবার ডাবল ক্লিক করলেন, বাহিরে চলে গেল। কন্ট্রোল চেপে ধরে F2 দিলেন, রিভিউ হলো। এই লেখাটা লেখার মাঝে এরকম দিতে পারবেন। আপনার কিন্তু এটা কিন্তু লেখার মাঝে চলে আসছে। আপনি কিন্তু এখন চাইলে যদি এসকেপ দেন, এটা যে মাঝে চলে গেছে, এখন কিন্তু আপনি চাইলে যত লিখবেন আপনি কিন্তু ওটা মাঝখানে থেকে যাবে। দেখেন এটা কিন্তু মাঝখানেই থেকে যাবে লেখাটা। এই লেখাটা আর আপনি প্রত্যেকটা পেজে যদি চান প্রত্যেকটা পেজে এটা চলে আসবে। কন্ট্রোল এন্টার দিবেন, যতগুলো পেজে চাবেন প্রত্যেকটা পেজেই এটা চলে আসবে। আর আপনি এখানে লেখাগুলা লিখে ফেলতে পারবেন। তো এভাবে করে আপনারা পেজের মাঝখানে এটা দিতে পারবেন। এখন আরেকটা জিনিস আসি হলো, তা হলো পেজ বর্ডার। আপনার পেজ বর্ডার কিভাবে দিবেন? অনেকে আছেন পারেন, আবার অনেকে আছে একদমই পারেন না। তো পেজ এইভাবে কাজ করলেন, আপনি কাজ করার পরে আর কন্ট্রোল জেড দিলে সবসময়ের জন্য দেখবেন ব্যাক স্পেসে যাবে। আমি যে এতক্ষণ লেখাগুলো কন্ট্রোল জেড দিয়ে ব্যাক স্পেস চলে আসছি, যার কারণে আবার পূর্বের স্থানে চলে আসছি। তো এখন এটাকে আপনি কি করবেন, আপনি পেজ সেটআপ দিবেন, সরি পেজ সেটআপ না, পেজ বর্ডার দিবেন। তো এই যে পেজ লেআউটে ক্লিক করবেন, এই যে পেজ বর্ডার আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে একটা আর্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। নিচে দেখেন অসংখ্য অসংখ্য বর্ডার আছে, আপনার যেটা পছন্দ আপনার লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ এমন কোনো বর্ডার পাইলে আপনি ওটা সিলেক্ট করবেন। তো ধরলাম যে আপনি এটা দিলেন, সাপোজ আপনি বোঝানোর জন্য আপনি যে লেখাটা লিখতেছেন সেটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ যদি মনে হয় এরকম একটা দিলেন। এখন যারা অ্যাডভান্স বলছি যে অ্যাডভান্সদের দেখাবো তাদের জন্য এটাও কাজে লাগবে। পেজ সেটআপ এই বর্ডারটা অনেক মোটা হয়ে গেছে, তো এটা চিকন করবেন কিভাবে? আবার এই বর্ডারে ক্লিক করলেন, করে এই দেখেন এই উইথ একটা অপশন আছে, তো এখানে আপনি চিকন করে দিবেন। যদি এই দিলেন দেখেন এই ছোট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন আরও চিকন করব, তো আবার ওখানে যাবেন, এখানে গিয়ে আবার এখানে ক্লিক করে ছোট করতে থাকেন। ছোট করলে এই দেখেন 9 দিয়ে দিছি, এখন এই অনেক চিকন হয়ে গেছে। তো এভাবে করে আপনি পেজ বর্ডার দিতে পারবেন। আচ্ছা পেজ বর্ডার বললাম, করলাম। এখন সর্বশেষ আপনাকে আর আজকে আর দেখাবো না, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারাও বিরক্ত হবেন। তো এবার যদি এই পর্যায়ে এসে আপনি এখন মনে হলো এটা সেভ করবেন, তো সেভ কিভাবে করবেন? কিবোর্ড থেকে আমি কিন্তু ম্যানুয়ালি কিছু শিখাবো না, কন্ট্রোল ধরে এস চাপ দিবেন, দেখবেন সেভ একটা অপশন আসবে। তো অপশন আসার পরে আপনি কোথায় সেভ দিবেন সেটা আপনার জানতে চাচ্ছে। আপনি ডেস্কটপে যদি সেভ দেন তাহলে ডেস্কটপে ক্লিক করে আপনি একটা নাম লিখতে হবে, এটা অটোমেটিক একটা নাম চলে আসছে। নাম না যদি আসতো আপনি যা লিখতেন সেটাই চলে আসতো। যদি লিখতেন এখানে প্র্যাকটিস দেখেন ওই নামই হয়ে যাবে। তো এখানে এই প্র্যাকটিসে ক্লিক করে আপনি সেভে ক্লিক করবেন, দেখেন এটা ডেস্কটপে আমার এই নামে সেভ হয়ে গেছে, প্র্যাকটিস নামে। আমি যদি ডেস্কটপে এখন খুঁজি পি দিয়া এই যে চলে আসছে এই যে প্র্যাকটিস। তো এই ফাইল আমি পেয়ে গেলাম, এতক্ষণ যা করেছি কোনো কিছু কাটা যায়নি, বাদ যায়নি, সব এখানে আছে। এখন আমি পেয়ে গেলাম। এভাবে সেভ দেওয়ার হলো এটা। তো কাজ করে আমরা এভাবে সাধারণত সেভ দিয়ে রাখি। এবার কি করবেন, অনেকে আছে প্রিন্ট করতে পারেন না, আসলে প্রিন্ট করাটা খুবই সহজ। এভাবে পেজটা কাজ কমপ্লিট করে ফেলেন, এখন আপনি পেজ সেটআপ দিলেন, সব কিছু ঠিকঠাক। এখন আপনি কন্ট্রোল যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবেন, আর যদি পি পি যে বর্ণ আছে কন্ট্রোল পি, কন্ট্রোল হাত দিয়ে চেপে ধরবেন, ছাড়বেন না, চেপেই ধরে থাকবেন, পিতে একটা ক্লিক করবেন, দেখবেন যে এই যে প্রিন্ট অপশন চলে আসছে, প্রিন্ট মোডে চলে আসছে। এই যে এখানটায় আপনি সবসময় প্রিন্টার একটা অপশন লেখা দেখবেন। এখন আপনি এমনও আছে একটা অফিসে বা যেখানে কাজ করেন 3-4টা প্রিন্টার, তো তখন ওই প্রিন্টার আপনার আসলে একটু জানতে হবে যে মডেলটা কত। আমার প্রিন্টারটার মডেল হলো 3300 ক্যানন, তো এই জন্য এখানে চলে আসছে। এটা ক্লিক করে এই সিলেক্ট করলাম। এটা যদি এইটা হতো প্রিন্টার তাহলে এটার উপর সিলেক্ট করতাম, যেহেতু আমার এটা প্রিন্টার না, প্রিন্টার হলো এটা, আমি জানি যে আমার প্রিন্টার মডেল 3300, তো সেক্ষেত্রে আমি এইটার উপর ক্লিক করব। এখন আপনার যদি অন্য একটা প্রিন্টার থাকতো অফিসে, যেই মডেলটা আপনার অন্তত একটু প্রিন্টার টেবিলের আশপাশেই প্রিন্টার থাকে, আপনি একটু তাকালেন সামনের দিকে কোথাও না কোথাও লেখা থাকবে, যদি একদম কাউকে কিছু না জিজ্ঞেস করতে চান, তো সেক্ষেত্রে ওই প্রিন্টারের মডেলটা দেখলেন কত,
তাকায় এখানে দেখলেন যে ওই মডেলটা এখানে হুবহু আছে, যেমন ক্যানন এলবিপি 414 এরকম মডেল থাকতে পারে, অন্য এইচপি কালার প্রিন্টার থাকতে পারে। ওই প্রিন্টারের সাথে মিলিয়ে আপনি ওটা প্রিন্ট করবেন, অথবা কারোর জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা ভাই এটা মডেল কোনটা, পাশে যে থাকবে এটাকে এইটা, হ্যাঁ বললো হ্যাঁ, আপনি ওটা সিলেক্ট করে প্রিন্ট দিবেন। প্রিন্ট দিলেই এই প্রিন্ট অপশনে ক্লিক করবেন, সাথে সাথে প্রিন্ট শুরু হয়ে যাবে, বের হওয়া। এখানে আরেকটা বলে দেই, এখানে আছে কয়টা পেজ, এখানে আছে হলো 3টা পেজ। এই যে দেখেন এখানে শো করতেছে 2 of 3, এখানে 3টা পেজ আছে। আপনি চাচ্ছেন শুধু ফার্স্ট পেজ দেখবেন কেমন হচ্ছে, কিংবা কোনো কারণে ফার্স্ট পেজ লাগবে, আপনার 2 আর 3 পেজ লাগবে না, সেক্ষেত্রে আপনি এই যে এখানে ক্লিক করেন, পেজ একটা আছে, এখানে ক্লিক করে আপনি লিখে দিলেন 1, তাহলে শুধুমাত্র 1 নম্বর পেজ আসবে, আর কিচ্ছু আসবে না। গেল। আপনি চাচ্ছেন না, এখানে ধরলাম সাপোজ যে এখানে 20টা পেজ আছে, আপনি চাচ্ছেন 1 থেকে 5 পর্যন্ত, সেক্ষেত্রে এখানে 1 -5 1 থেকে 5 পর্যন্ত আসবে। আপনি চাচ্ছেন 1 থেকে 19 পর্যন্ত, 1 থেকে 19 লিখে দিয়ে যদি আপনি এই প্রিন্টারে ক্লিক করেন, তাহলেই 1 থেকে 19 পর্যন্ত শুরু হয়ে যাবে প্রিন্ট হওয়া। তো এভাবে করে আপনি প্রিন্ট দিতে পারবেন। তো অনেক ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা বড় হয়ে গেছে মনে হয়। তো আপনারা, আমি বলি যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আবার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করলে আপনাদেরও লাভ হবে। এরকম যত ইম্পর্টেন্ট ভিডিও আমি তৈরি করব, আপনারা অটোমেটিক্যালি আপনাদের একটা নোটিফিকেশন চলে যাবে। এজন্যই মূলত সাবস্ক্রাইব করা। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।